৭১ সন ১৬ই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে এই স্বাধীনতা অর্জন করেছিল। সেই থেকে আমরা বাঙালি হিসেবে স্বীকৃত। দীর্ঘ ১৬ বছর এই দেশ এক ফ্যাসিস্ট স্বৈরশাসকের দ্বারা শাসিত হয় এবং আমাদের এই স্বাধীনতা ভূলণ্ঠিত হয়। বিগত ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা পুনরায় আবার স্বাধীনতা অর্জন করি। সেই স্বাধীনতা দ্বিতীয়বারের মতো আমরা স্বাধীনতা অর্জন করি, কিন্তু ফ্যাসিস্ট সরকারের দূষররা এখনো বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে অবস্থান করতেছে। আমি সেই সকল দূষরদের কঠিন হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আমাদের নেতা শহীদুল ইসলাম টিটু ভাই আমাদেরকে প্রথমেই বলেছিলেন যারা ভালো আওয়ামী লীগ আছে তারা এলাকায় থাকবে। সেই বিধায় কুতুবপুর ইউনিয়নে এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই, কেউ কাউকে মারে নাই, কেউ কাউকে এলাকা ছাড়া করে নাই। যারা দুষ্কৃতিকারী ছিল তারা এলাকা থেকে চলে গেছে। কিন্তু এখন দেখতেছি আমাদের এই বিএনপির নামধারী কিছু লোক আছে যারা দীর্ঘ ১৬ বছর তারাও এলাকায় ছিল না, তাদের কোনো মিটিং মিছিল কোনো প্রোগ্রামে আমরা পাইনি, কিন্তু তারাই এখন আবার সেই সকল আওয়ামী লীগের দূষরদের বিএনপি বানিয়ে তাদের কর্মী বানিয়ে তাদের হাত শক্তিশালী করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। আমি বেশি কিছু বলবো না, আমি আমার নেতাকে উদ্দেশ্য করে বলবো, আপনি এই জিনিসগুলা খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন। যারা এই ৫ তারিখেও ছাত্র জনতা আমাদের বিএনপির কর্মীদের মারার জন্য অস্ত্র নিয়ে রাজপথে ছিল, সে সকল দূষরদের এখন কিভাবে আমার বিএনপির পতাকা দলে নিয়ে আসতেছে। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে এতটুকু বলতে চাই, এটা আপনি দেখে যথাযথ ব্যবস্থা নেবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।